সবথেকে গুরুত্বপূর্ণ ক্লাস হচ্ছে ত্রিকোণমিতির মান কিভাবে মনে রাখবেন। ভাই, আমরা যারা নবম দশম শ্রেণীতে আছি বা এসএসসি পরীক্ষা দিব তাদের কাছে সবথেকে কঠিন মনে হয়, সবথেকে কঠিন একটি বিষয় অনুশীলনী ৯ বা অধ্যায় ৯ এর অনুশীলনী ৯.২। ভাই, ত্রিকোণমিতি অনুপাত মনে থাকলেও ত্রিকোণমিতির যে মান আছে এটা মনে থাকে না। কিভাবে? মনে করেন যে বলল sin 0 ডিগ্রি মান কত, sin 45 ডিগ্রি মান কত বা cos 45 ডিগ্রি মান কত, tan 60 ডিগ্রি মান কত। এই মানগুলো কি আমরা মনে থাকে না। মনে না থাকার কারণ থাকবে না। আজকে আমি শিখাবো কিভাবে মনে থাকবে। আমরা এই হাত গণনার মাধ্যমে, এই যে হাতের ফিঙ্গার গুলো আছে, এই ফিঙ্গার গণনার মাধ্যমে আজ শিখবো হচ্ছে ত্রিকোণমিতির মান কিভাবে মনে রাখা যায়। আসেন তাহলে শিখি। আমরা মনে করি এই যে আপনার হাত, এই হাতের এই যে আঙ্গুল, বৃদ্ধাঙ্গুলটা হচ্ছে 0 ডিগ্রি, তারপরেরটা হচ্ছে 30 ডিগ্রি, তারপরেরটা 45 ডিগ্রি, তারপরেরটা 60 ডিগ্রি, তারপরেরটা 90 ডিগ্রি। তার মানে আপনার বৃদ্ধাঙ্গুল হচ্ছে 0 ডিগ্রি, তারপরেরটা 30 ডিগ্রি, তারপরে 45 ডিগ্রি, তারপরে 60 ডিগ্রি। আর কনিষ্ঠ যে আঙ্গুল আছে, সর্বশেষ যে কনিষ্ঠ আঙ্গুল আছে, এই আঙ্গুলটা হচ্ছে 90 ডিগ্রি। 0 ডিগ্রি বৃদ্ধাঙ্গুল, 0 ডিগ্রি, 0, তারপরটা কত 30 ডিগ্রি, তারপরটা কত 45 ডিগ্রি, এটা কত 45, তারপরেরটা 60 ডিগ্রি, এরপরেরটা কত 90 ডিগ্রি। এই হচ্ছে আপনার ত্রিকোণমিতিক যে মান। এখন আমরা শিখব প্রথমে সাইনের মান নির্ণয়। প্রথমে কি শিখব? সাইন। এই সাইন যে থিটা, এই থিটার মান নির্ণয়ের সময় শিখব যে রুটাভার বৃদ্ধাঙ্গুল, এই যে বৃদ্ধাঙ্গুল, এই মান নির্ণয়, সাইন থিটার মান নির্ণয়। তাহলে সাইন থিটা ইকুয়াল টু রুট ওভার, কিভাবে করব? যে এই যে মনে করেন যে আপনি যে মনে করেন সাইন, এইটা হচ্ছে সাইন 30 ডিগ্রি। এই সাইন 30 ডিগ্রি মান কিভাবে নির্ণয় করবেন? সাইন 30 ডিগ্রি মান নির্ণয়ের জন্য আপনার কি করতে হবে? এইটা হচ্ছে আপনার 30 ডিগ্রি, তাহলে সাইন 30 ডিগ্রি। সাইন 30 ডিগ্রি মান নির্ণয়ের ক্ষেত্রে বৃদ্ধাঙ্গুলের দিকে, এই বৃদ্ধাঙ্গুলের দিকে কয়টি আঙ্গুলের সংখ্যা আছে সেটা আগে জানতে হবে। দেখেন আপনার এইটা হচ্ছে কত 30 ডিগ্রি, তার মানে সাইন 30 ডিগ্রি সমান এইটা, তার মানে এইটা হচ্ছে আপনার সাইন 30 ডিগ্রি। এখন সাইন 30 ডিগ্রি যদি এইটা হয় তাহলে আপনার বৃদ্ধাঙ্গুলের দিকে সংখ্যা কয়টা? বৃদ্ধাঙ্গুলের দিকে সংখ্যা একটা, তার মানে বৃদ্ধাঙ্গুলের দিকের সংখ্যা করবো যে রুট ওভার বৃদ্ধাঙ্গুলের দিকের সংখ্যা ভাগ 2 ইকুয়াল টু কত? রুট ওভার করলে হচ্ছে 1/2। এইটা হচ্ছে সাইন 30 ডিগ্রি মান। আবার ঠিক একইভাবে আসি সাইন 60 ডিগ্রি মান কত? সাইন 60 ডিগ্রি মান কত? এখন দেখেন তো এইটা হচ্ছে আপনার সাইন 60 ডিগ্রি। এটা এখন বৃদ্ধাঙ্গুলের দিকের সংখ্যা কয়টা? একটা, দুইটা, তিনটা, তার মানে রুট ওভার মানে বৃদ্ধাঙ্গুলের দিকের সংখ্যা, রুট ওভারের মধ্যে থাকবে কি বৃদ্ধাঙ্গুলের দিকের সংখ্যা, তাহলে রুট ওভার 3 ভাগ 2, তাহলে রুট ওভার 3 ভাগ 2 মানে হচ্ছে সাইন 60 ডিগ্রি মানে হচ্ছে রুট ওভার 3 ভাগ 2। তার মানে আমরা এখানে শিখলাম যে সাইন থিটা ইকুয়াল টু আঙ্গুলের সংখ্যা, আঙ্গুলের সংখ্যা কোন দিকের আঙ্গুলের সংখ্যা? রুট ওভার হচ্ছে আঙ্গুলের সংখ্যা, এর নিচে ভাগ হচ্ছে 2, তার মানে এই আঙ্গুলের সংখ্যাটা কোন দিকে? বৃদ্ধাঙ্গুলের দিকে। বৃদ্ধাঙ্গুল, বৃদ্ধাঙ্গুলের দিকে। তার মানে এইখানে দেখেন আপনার আঙ্গুলের সংখ্যা। এখন যদি আপনি এখানে সাইন 0 ডিগ্রি মান বের করেন তাহলে 0 ডিগ্রি কত? বৃদ্ধাঙ্গুলের দিকে সংখ্যা কত আছে? নাই, একটাও নাই, তাহলে কত? 0 ভাগ 2, এটা রুট ওভার করলে কত হবে? 0। আবার দেখেন 30 ডিগ্রি মান বের করেন, সাইন 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি কত হবে? বৃদ্ধাঙ্গুলের দিকের সংখ্যা, আঙ্গুলের সংখ্যা কত আছে? রুট ওভার আঙ্গুলের সংখ্যা কত? 1, তাহলে 1 ভাগ 2, 1 কে রুট করলে কি ওই একই হয়, ভাগ 2, তার মানে হাফ। তাহলে সাইন, এরপরে কত? সাইন 45 ডিগ্রি মান বের করেন, সাইন 45 ডিগ্রি, সাইন 45 ডিগ্রি কত? এইখানে বৃদ্ধাঙ্গুলের দিকের সংখ্যা কত? একটা, দুইটা, তাহলে রুট ওভার 2 ভাগ 2, তার মানে রুট ওভার তো একটা 2, আর 2 কে রুট ওভার করলে হচ্ছে দুইটা রুট ওভার পাবো, হচ্ছে একটা, দুইটা, একটা একটা কেটে যায়, থাকে কত? একটা, ইকুয়াল টু রুট ওভার 2, মানে কি দুইটা রুট ওভার গুণ করলে 2 পাবো, দুইটা রুট ওভার 2 গুণ করলে 2 পাবো। ওই যে ভেঙে নিয়েছি, একটা রুট ওভার কেটে যায়, থাকে কি একটা রুট ওভার 2 ইকুয়াল টু 1, 1 বাই রুট ওভার 2। এখন আছেন সাইন 60 ডিগ্রি মান, সাইন 60 ডিগ্রি মান কি করব? বৃদ্ধাঙ্গুলে এইখানে হচ্ছে আপনার সাইন 60 ডিগ্রি, বৃদ্ধাঙ্গুলের দিকে সংখ্যা একটা, দুইটা, তিনটা, তাহলে রুট ওভার 3 বৃদ্ধাঙ্গুলের সংখ্যা, বৃদ্ধাঙ্গুলের দিকে আঙ্গুলের সংখ্যা ভাগ 2, এটা হচ্ছে সাইন
60° মান। এখন আসেন সাইন 90° মান কিভাবে বের করবো। সাইন 90° রুট ওভার এইটা হচ্ছে আপনার সাইন 90°। বৃদ্ধাঙ্গুলের দিকে আঙ্গুলের সংখ্যা কত? 1টা 2টা 3টা 4টা, তাহলে 4 ভাগ 2, তাহলে 4 কে যদি রুট ওভার করেন কত হবে? 2 ভাগ 2 ভাগ করলে কত? 1, 2 কে 2 দ্বারা ভাগ করলে 1, এই যে 1, সাইন 90° মান হচ্ছে 1। তার মানে আমরা কি সাইন 0° মান পেয়েছি, 30° মান পেয়েছি, 45°, এই যে যত ডিগ্রি মানই হোক, এই যে 90° পর্যন্ত, 0 থেকে 90° পর্যন্ত মান নির্ণয় শিখেছি, এটা কি সাইনের। এবার আমরা মান কিভাবে নির্ণয় করব? cos θ এর মান ঠিক একইভাবে নির্ণয় করব কি, রুট ওভার আঙ্গুলের সংখ্যা ভাগ 2, কিন্তু কোন দিকের আঙ্গুলের সংখ্যা? সাইনের সময় শিখেছিলাম যে বৃদ্ধাঙ্গুলের দিকে আঙ্গুলের সংখ্যা, কিন্তু কজের সময় শিখবো যে কনিষ্ঠার দিকে আঙ্গুলের সংখ্যা। তার মানে কি কনিষ্ঠ আঙ্গুলের দিকে আঙ্গুলের সংখ্যা, কনিষ্ঠ আঙ্গুলের দিকে আঙ্গুলের সংখ্যা, দিকে আঙ্গুলের সংখ্যা। তার মানে আপনাকে যদি বলে যে cos 45° মান কত, এই হচ্ছে আপনার cos 45°, এইটা হচ্ছে আপনার বৃদ্ধাঙ্গুল, এটা হচ্ছে বৃদ্ধাঙ্গুল, আর এটা হচ্ছে কনিষ্ঠ আঙ্গুল। তার মানে কনিষ্ঠর দিকে কোনটা? একটা দুইটা, একটা দুইটা, তার মানে রুট ওভারের উপরে কি, রুট ওভার আঙ্গুলের সংখ্যা, কনিষ্ঠ দিকে আঙ্গুলের সংখ্যা কত? দুইটা। এটা হচ্ছে cos 60° মান দেব, তাহলে রুট ওভার 2 ভাগ 2 ভাগ করেন, রুট ওভার মানে 2 মানে 2, একটা আছে 2 এর মধ্যে 2 কে যদি ভাগ নেন তাহলে রুট ওভার পাবেন হচ্ছে দুইটা রুট ওভার, তাহলে একটা ভাগ একটা, তাহলে থাকে কত? একটা, 1 ভাগ রুট ওভার 2। এটা হচ্ছে cos 60°। এখন যদি ভাইয়া আমি cos 30° মান বের করি, cos 30° মান কিভাবে বের করব? আঙ্গুলের সংখ্যা, কার দিকে আঙ্গুলের সংখ্যা? কনিষ্ঠের দিকে আঙ্গুলের সংখ্যা, এই হচ্ছে আপনার cos 30° মান, কনিষ্ঠর দিকে, এদিকে হচ্ছে কনিষ্ঠ আঙ্গুলের সংখ্যা কত? 1 2 3, তার মানে রুট ওভার আঙ্গুলের সংখ্যা কয়টি পেয়েছি? 3টি ভাগ 2, এটা হচ্ছে cos 30° মান, সেটা হচ্ছে রুট ওভার 3/2। এখন যদি ভাই আমি এসি cos 0° মান কত হবে? তাহলে cos 0° মান কত হবে? দেখেন আঙ্গুলের সংখ্যা কয়টি? কনিষ্ঠ দিকে আঙ্গুলের সংখ্যা কয়টি? 1টি 2টি 3টি 4টি, তাহলে রুট ওভার 4 ভাগ কত? 2, তাহলে রুট ওভার 4 মানে হচ্ছে 2 ভাগ 2 ভাগ করলে কত? 2 কে 2 দ্বারা ভাগ করলে 1, তার মানে cos 0° মান কত হয়েছে? 0° মান হবে হচ্ছে 1, এইটা হচ্ছে cos 0° মান। ঠিক একইভাবে যদি আপনি বের করেন যে cos 60° মান কত হবে, তাহলে cos লিখলাম, cos 60°, আপনি cos 60° তো বের করেছেন 1/2, এইভাবে আপনি যে কোনো cos 0 থেকে 90° যে মান আছে বা ত্রিকোণমিতিক যে কোণ আছে, এই কোণের মান খুব সহজে নির্ণয় করতে পারবেন। এখন আমরা শিখবো যে tan এর মান কিভাবে নির্ণয় করা যায়, tan থিটার মান কিভাবে নির্ণয় করব। 0 থেকে শিখেছি, সেটা শিখেছে যে sin আর cos, এবার tan কিভাবে শিখবো ভাই? tan আরো সহজ, tan এর মান কিভাবে নির্ণয় করব? দেখেন tan থিটার যে মান নির্ণয় করব সেটা ইকুয়াল টু রুট ওভার, পুরোটার উপর রুট ওভার। এবার আগে ছিল হচ্ছে শুধু উপরে, মানে লব যেটা ছিল সেটার উপর রুট ওভার, এবার হচ্ছে হল লব উপরটার উপর রুট ওভার, উভয়ের উপর রুট ওভার যদি হয় তাহলে সেক্ষেত্রে কি হবে? tan থিটা ইকুয়াল টু বৃদ্ধাঙ্গুলের দিকে আঙ্গুলের সংখ্যা, বৃদ্ধাঙ্গুলের দিকে আঙ্গুলের সংখ্যা, আর নিচে কি হবে? কনিষ্ঠার দিকে, কনিষ্ঠ আঙ্গুলের দিকে আঙ্গুলের সংখ্যা। তার মানে কি বললাম যে tan থিটা ইকুয়াল টু যে মান বের করবো সেটা হচ্ছে রুট ওভার বৃদ্ধাঙ্গুলের দিকে আঙ্গুলের সংখ্যা, বৃদ্ধাঙ্গুলের দিকে আঙ্গুলের সংখ্যা ভাগ কনিষ্ঠ আঙ্গুলের দিকে আঙ্গুলের সংখ্যা। মনে করেন যে আপনাকে বললো যে tan 45° মান কত? tan 45°, আপনি কি জানেন এটা হচ্ছে আপনার 0°, এটা কত? 30°, এটা 45°, এটা 60°, এটা 90°। এখন বলতেছে ভাই 45°, কত 45°? tan 45, এটা হচ্ছে আপনার 45°, 0 30 45। এখন 45° মান বের করবেন। কি বলেছে? বৃদ্ধাঙ্গুলের দিকে আঙ্গুলের সংখ্যা, দেখেন এইটা হচ্ছে আপনার সেই 45°, বৃদ্ধাঙ্গুলের দিকে আঙ্গুলের সংখ্যা কত? একটা দুইটা ভাগ, তারপর বলছে কি কনিষ্ঠ দিকে আঙ্গুলের সংখ্যা, এইটা হচ্ছে আপনার সেই 45, কনিষ্ঠ দিকে আঙ্গুলের সংখ্যা কত? একটা দুইটা, তাহলে 2 ভাগ 2 ইকুয়াল টু কত? 1, 45° মান হচ্ছে 1, তার মানে tan 45° ইকুয়াল টু, এই হচ্ছে আপনার 45°,
বৃদ্ধাঙ্গুলে রুট ওভার বৃদ্ধাঙ্গুলের দিকে আঙ্গুলের সংখ্যা কয়টি? 2টি। তাহলে রুট ওভার 2 ভাগ কনিষ্ঠের দিকে আঙ্গুলের সংখ্যা কয়টি? 2টি। তাহলে 2 কে 2 দ্বারা ভাগ করলে কত? 1। তাহলে রুট ওভার 1 মানে হচ্ছে 1। তার মানে tan 45 ডিগ্রি মান কত? 1। এখন যদি বলো ভাইয়া আপনার tan 60 ডিগ্রি মান কত? tan 60 ডিগ্রি মান কত? tan 60 ডিগ্রি মান হচ্ছে যে কি বলেছে? রুট ওভার, এই যে রুট ওভার নিয়েছি, ইকুয়াল টু কি? বৃদ্ধাঙ্গুলের দিকে আঙ্গুলের সংখ্যা। বৃদ্ধাঙ্গুলের দিকে আঙ্গুলের সংখ্যা কত? 1টা 2টা 3টা, তাহলে নিলাম 3। এবার কি বলছে? কনিষ্ঠের দিকে আঙ্গুলের সংখ্যা। কনিষ্ঠের দিকে আঙ্গুল কয়টা? একটা, রুট ওভার 1। তার মানে 3 কে যদি 1 দিয়ে ভাগ করেন কত হবে? 3। তাহলে রুট ওভার 3। তার মানে tan 60 ডিগ্রি মান কত? রুট ওভার 3। এবার যদি আপনাকে বলে যে ভাইয়া tan 30 ডিগ্রি মান কত? tan 30 ডিগ্রি মান কত? tan 30 ডিগ্রি মান হচ্ছে বৃদ্ধাঙ্গুলের দিকে আঙ্গুলের সংখ্যা। কত? বৃদ্ধাঙ্গুলের দিকে আঙ্গুলের সংখ্যা হচ্ছে রুট ওভার আগে নেব 1 ভাগ কনিষ্ঠের দিকে আঙ্গুলের সংখ্যা। কনিষ্ঠের দিকে আঙ্গুলের সংখ্যা কত? 1 1 2 3 1 2 3। তার মানে কি হয়েছে? রুট যদি 1 কে রুট করলে 1 ভাগ 3 কে রুট করলে রুট ওভার 3। এই হচ্ছে 1/√3। 1/√3 হচ্ছে tan 30 ডিগ্রি মান। এখন যদি আপনাকে বলে ভাই tan 0 ডিগ্রি মান কত? বৃদ্ধাঙ্গুলের দিকে কোনো আঙ্গুল নাই, তার মানে 0। রুট ওভার 0 ভাগ কনিষ্ঠের দিকে আঙ্গুলের সংখ্যা কত? 4। তার মানে রুট ওভার যদি 0 কে কোনো কিছুতে ভাগ করেন তার মানে কি? ওইটার মান আসবে কি? অসংজ্ঞায়িত। এটার একটা নির্দিষ্ট কোনো মান আসবে না, সেটা অসংজ্ঞায়িত আসবে। এই জন্য আমরা কি কি শিখলাম? সাইন শিখেছি, কজ শিখেছি, ট্যান শিখেছি। এবার বাকি আছে কি? বাকি আছে হচ্ছে সেক, কোসেক আর কোয়াট। কোসেক, সেক, কোয়াট। ভাই কিছুক্ষণ আগে আমরা যেটুকু জানি, সাইনের বিপরীত কি? কোসেক। কজের বিপরীত কি? সেক। ট্যানের বিপরীত কি? কট। তার মানে কি? উল্টা মান বসালে আমরা পরবর্তী মান। এতক্ষণ আমরা যে ত্রিকোণমিতিক মান দেখেছি, দেখেন এই ত্রিকোণমিতিক মানগুলো ঠিক এইভাবে নির্ণয় করব। কি করেছিলাম? সাইনের মান নির্ণয় করেছিলাম, কজের মান নির্ণয় করেছিলাম, ট্যানের মান নির্ণয় করেছিলাম। এখন যদি আপনি কটের মান নির্ণয় করেন, কটের মান কি হবে? এইটা বিপরীত হবে। বিপরীত বলতে কি? তার মানে এইখানে আপনি দেখেন বিপরীত মান কত হয়? এইটার বিপরীত মান 0। 0 কে যদি বিপরীত করেন তাহলে অসংজ্ঞায়িত হবে। কটের মান, কট 0 ডিগ্রি মান অসংজ্ঞায়িত। এবার কট 30 ডিগ্রি মান, এইটার বিপরীত কত হবে? এটার বিপরীত হবে হচ্ছে √3। 1 এর বিপরীত কত? 1 এর যদি বিপরীত করতে চান, 1 এর বিপরীত তো কত? 1। 1 একে 1 দিয়ে ভাগ করেন তাহলে কত হবে? 1। এইটার বিপরীত কত হবে? এটার বিপরীত মানে কি? এটাকে আবার 1 বাই করেন তাহলে 1/√3। এইটার বিপরীত কত হবে? এইটা অসংজ্ঞায়িত ছিল, তার মানে হবে কি? 0। ঠিক একইভাবে